এই জন্যই আমাদেরকে আহ্বান করেছো, আমাদেরকে ডেকেছো। রহমাতুল লিল আলামিন অনেক কষ্ট পায়, যার জবাব স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও আমার হাবিব, আপনি ধ্বংস না, বরঞ্চ আপনাকে যে গালি দিছে সে ধ্বংস। রহমাতুল লিল আলামিনের কোনো কষ্ট রব্বে কারীম সহ্য করতে পারে নাই। তারা মক্কার কাফেররা তাদের যত ষড়যন্ত্র রাস্তা ছিল সমস্ত রাস্তাগুলা দিয়ে রহমাতুল লিল আলামিনকে কষ্ট দিতেছে। এমন কি যে সময় হজের সময় হয়ে গেল, মুশরিক যে সময় ছিল মানুষগুলা, ওই সময় তারা কানায়ে কাবা তওয়াফ করত। মক্কার মুশরিকরা কানায়ে কাবা তওয়াফ করত। এমন কি দুনিয়ার ভিন্ন জায়গা থেকেও মানুষগুলা কানায়ে কাবা তওয়াফ করার জন্য আসতো। রহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে, সুবর্ণ সুযোগ যাইতেছে, কানায়ে কাবা তওয়াফের জন্য দেশের ভিন্ন প্রান্ত থেকে, দুনিয়ার ভিন্ন প্রান্ত থেকে, ভিন্ন দেশ থেকে মানুষগুলা আসবে কানায়ে কাবা তওয়াফ করার জন্য। ওই সুযোগে আমি মানুষদেরকে দিনের দাওয়াত দিব, কালামে পাকের তেলাওয়াত শুনাইব। আর আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, বড় বড় লিডার গুলা তারা চিন্তা করতেছে, আইরে মুহাম্মদ যদি নেতা হয়ে যায় তাহলে তো আমাদের আর টাইম থাকবে না, আমাদের আর পাওয়ার থাকবে না। কি করা যায়? জায়গায় জায়গায় নেতাগুলাকে দাঁড় করাইয়া দাও। কি হবে? তোমরা বলবা যে খানায়ে কাবার পাশে একজন ব্যক্তি আছে, সে পাগল, সে মাজনুন, তার কাছে তোমরা যাইও না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হাবিব আমার, তারা আপনাকে পাগল বলে সমস্যা নাই, আমি সূরা নূন নাজিল করে জানায়া দিলাম আপনি পাগল না, আপনি পাগল না। রহমাতুল লিল আলামিনের দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বাধা দেওয়ার জন্য মানুষগুলা, নেতাগুলা রাস্তায় রাস্তায় দাঁড়ায়া গেছে, প্রত্যেক রাস্তায় দাঁড় করিয়া দিছে। ভিন্ন দেশ থেকে মানুষগুলা আসতেছে রহমাতুল লিল আলামিনের দিনে, রহমাতুল লিল আলামিনের কাছে যাইবে, অর্থাৎ খানায়ে কাবা তওয়াফ করবে। আর রহমাতুল লিল আলামিনের পাশে তাদের দেখা হয়ে যাইবে। ওই দিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল হাব ডাকদা বলতেছে, এ মানুষ, তোমরা কোথায় থেকে এসেছো? আমরা আসছি অনেক দূর দূরান্ত থেকে। কোথায় যাইবা? খানায়ে কাবা তওয়াফ করব। তবে সাবধানে যাইবা। কি হইছে? খানায়ে কাবার পাশে একজন ব্যক্তি পাইবা, সে দেখতে অনেক সুন্দর, তার কণ্ঠের তেলাওয়াত অনেক সুন্দর, কণ্ঠের আওয়াজটাও অনেক সুন্দর। তো কি হইছে? তার কাছে তোমরা যাইও না। গেলে কি হইবে? গেলে তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন সবগুলাকে সাইরা তার পিছনে পিছনে ঘুরবে। এই পাগলের কাছে তোমরা যাইও না। মানুষগুলাই চিন্তায় চিন্তিত হয়ে গেছে, কিরে বিষয়টা বুঝলাম না, পাগল তো সমস্যা কি? বড় বড় নেতাগুলা লামবে কেন? বড় বড় নেতাগুলা লামার কারণটা কি? পাগল মনে হয় যেই সেই পাগল না, এটা সাধারণ পাগল হবে না, ওই পাগলকে একটু দেখার প্রয়োজন আছে। দৌড় দেখা রহমাতুল লিল আলামিনের চেহারা দিয়া যেন নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে, দূর থেকে তাকাইতেছে আর চুম্বকের মতো যেন মানুষগুলাকে টানতেছে। মানুষগুলার কাছে গিয়া দেখে এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। স্বাভাবিক পাগলগুলা আউলাকেশ পাগলের বেশ থাকে, তাদের চুলও ঠিক থাকে না, জামা কাপড়ও ঠিক থাকে না। মানুষটাকেও দেখা যাইতেছে অনেক সুন্দর, চুলগুলাও অনেক সুন্দর। শামাইলে তিরমিজির মধ্যে লেখেন, রহমাতুল লিল আলামিনের চুল একেবারে সোজাও ছিল না, আবার কুকরাও ছিল না, হালকা ডেউ 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 ডেউ। রহমাতুল লিল আলামিন তিন ভাবে চুল রাখতেন, লিম্মা, জিম্মা, উফরা। একটা কান পর্যন্ত, আর একটা গর্দান পর্যন্ত, আর একটা কাঁধ পর্যন্ত, তিন ভাবে রহমাতুল লিল আলামিন চুলগুলা রাখতেন। চুলগুলাও সুন্দরভাবে আশ্রয় রাইখা দিত। অনেক সুন্দর দেখা যাইতেছে, যেন নদীর মধ্যে ঢেউ খাইতেছে, তাকাইলে শুধু অনেক সুন্দর লাগে। মানুষগুলা ডাকদা বলে, এই মানুষ তো কোনোদিন পাগল হইতে পারে না, কিন্তু পাগলের জবান দিয়া বাহির হয় উল্টা পাল্টা কথা। নিজে বাদশা হইয়া জাগা, আবার ফকির হইয়া জাগা, আবার মানুষের কিতে কি বলে
কোনো কথার কোনো আটপিস থাকে না। কিন্তু রহমাতুল লিল আলামিনের জবান দিয়ে এমন কথা নয়। রহমাতুল লিল আলামিন তেলাওয়াত করেন ওয়াদুহা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى এইভাবে তেলাওয়াত করে। কি রে পাগলের আকিস মিল নাই, পাগলের তো কোনো আকিস মিল থাকে না, চেহারার কন্ডিশন ঠিক থাকে না, চুলগুলাও ঠিক থাকে না, সব কিছু ঠিক আছে, তেলাওয়াত গুলাও এত মধুর কণ্ঠ, এত মধুর কণ্ঠ। শুধু তা নয়, তার মধ্যে বালাগাত, ফাসাহাত, গ্রামারের যে বিষয়গুলো আছে, গ্রামারের এমন গ্রামারগুলো উচ্চারণ করতেছি যে গ্রামারগুলা স্বাভাবিক আমাদের শিক্ষিত মানুষগুলা পারে না। এত সুন্দর গ্রামারওয়ালা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। নবীজির কাছে গিয়ে বিড়তেছে আর বলতেছে, এই মুহাম্মদ, তোমার সঠিক পরিচয়টা তুমি বলে দাও। রহমাতুল লিল আলামিন ডাকটা বলেন, আমি হইল নবী মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত নিয়া যেইভাবে দাওয়াত দিয়েছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত মানুষ যে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আমিও সেই কালিমার দাওয়াত দিতেছি। আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তখন সমস্ত মানুষগুলা বলতেছে, নিশ্চয়ই তুমি সত্যবাদী, তোমার এত কণ্ঠ, এত মধুর কণ্ঠ, কোনোদিন তুমি পাগল হইতে পারো না। শুধু তা নয়, তারা যে সময় দেখলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে বাধা দিয়ে পারতেছে না, মানুষগুলা শুধু নবীজির কাছে ভিড়ে, শুধু নবীজির কাছে ভিড়ে নবীজির মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে। এমনকি নিষেধ দিছে, নেতাগুলা বই একটা নিষেধ দিছে, সারা এলাকার মানুষরে ডাকছে, ডাইকা বলছে রাত্রে কোনোদিন মুহাম্মদের কাছে যাইতে পারবা না, কেউ যেন যাইতে না পারে। যে নেতাগুলা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, বড় বড় লিডারগুলা, ওই লিডারগুলা এই রহমাতুল লিল আলামিনের ঘরের কোনায় বৈশা বৈশা তেলাওয়াত শুনে। রহমাতুল লিল আলামিন তেলাওয়াত করেন, আলিফ লাম মিম, এইভাবে তেলাওয়াত করে। তারা একটার একটা খান দিয়া দিয়ে খালি শুনে। তখন আবু জাহেল আর উতবা, সাইবা, সাইরটা তো সাইরা কোনার মধ্যে আছে, গিয়া কইও নেতা তুমি হনো কিতা? আমি আইছি ফাড়া দেওয়ার লাগে। তুই হনো কে লেগে আইছস? আমি আইছি ফাড়া দেওয়ার লাগে। তুই উতবা তুই আইছস করে রে? আমি আইছি ফাড়া দেওয়ার লাগে। এমনি উতবা ডাক দেখো, সত্যি কথা কয়ালা রে আবু জাহেল, সত্যি কথা কয়ালা রে আবু লাহাব, আসলে যেই কোনো আমরা কোনো পাড়া দেওয়ার লাগে আইছি না, মুহাম্মদের কণ্ঠ আমাদেরকে আকর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন এইভাবে কালামে পাকের তেলাওয়াত তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া পড়ে। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লি সুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এইভাবে রহমাতুল লিল আলামিন তেলাওয়াত করেন। উতবা, সাইবা, আবু লাহাব ঘরের কোনায় কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে আর বলে, তোরা যাই বলো
পাইছস না কেন রে? মুহাম্মদের এত মধুর কণ্ঠ, এত সুন্দর কালামুল্লাহ, এটা কোনোদিন মানুষের কথা হইতে পারে না। লাইসা কাল বাশার, এটা কোনো মানুষের কথা না, এটা নিশ্চয় জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদের কাছে পৌঁছায়া দে। সব চিন্তাধারা শেষ। নেতা গোল্লাইম্য বাধা দিয়া পারে না, কোনো মতেই বাধা দিতে পারতেছে না। আবু জাহেল সব নেতাগুলারে ডাকছে। দারুন নদুয়া নামক তাদের একটা শয়তানি করার লাগে একটা গড় ছিল। আমরা ক্লাব থাকে না, ক্লাবের মতো তাদের একটা গড় ছিল, এটার বলে দারুন নদুয়া। এটার মধ্যে বৈশা বৈশা ইসলামের বিরুদ্ধে কাজ কালাপ করার জন্য তারা বৈঠক করত। তখন আবু জাহেল সব নেতাগুলারে ডাকছে, আসো, কি বিষয় হইল মুহাম্মদকে কিভাবে শেষ করা যায়। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নাস্তিকের দালালরা, এই ভারতের দালালরা, এই আমেরিকার দালালরা, এই লাল কুত্তার দালালরা, তোরা যতই চেষ্টা করো ইসলামকে মিটাইয়া দিবে, কোনদিন ইসলাম মিটে নাই, মিটবে না, তোদের ধ্বংস হবে, ইসলাম কোনদিন ধ্বংস হবে না। কি বলেন? ইসলামের যারাই চাইছে শেষ, উদাও উদাও, জায়গা নাই। দেশের মানুষ যতই করুক ইসলামকেই ভালোবাসে। ইসলামের বিরুদ্ধে যাইবা, নেতাগিরি চলবে না, ছাড়তে হবে, সব ছাড়তে হবে। কি বলেন? ছাড়ছে কি না? ফেরাউন ছাড়ছে নি মুসা আলাইহিস সালামের বিরোধিতা কইরা। এই জন্য ইসলাম নিয়েই দেশে থাকতে হবে, ইসলাম নিয়েই দেশের রাজনীতি করতে হবে। ইসলাম হইল বাংলাদেশের মূল দণ্ড, ইসলাম হইল বাংলাদেশের হার্ট, ইসলাম হইল বাংলাদেশের মগজ, ইসলাম হইল বাংলাদেশের মাথা। মাথা ছাড়া কোনো রাজনীতি চলবে না। তারা চিন্তাধারা মুহাম্মদের কেমনে শেষ করুন যায়। আল্লাহ তাআলা বলেন, আবু জাহেল যত বড় লিডার হস, যত কিছুই করস, যে বাতি আমি জ্বালাইছি কোন মায়ের পুতের শক্তি নাই ওই বাতি নিবাইয়া দিতে। যে নিবাইতে যাইবে তারই দাড়ি ফুলবে। কবি বলেন, যেই যাইবে ওই বাতি নিবাইতে তার মুখ পড়বে, তার দাড়ি পড়বে, তার অস্তিত্ব থাকবে না। আবু জাহেলের মতো নেতারে মারছে কেডা কেডা জানেন? মুআজ আর মুআউযিজ, ছোট ছোট দুটা বাচ্চা। আবু জাহেল কিন্তু ছিল অনেক বড় সড় মানুষ, অনেক শক্তিশালী। তারে মারার পরও বড় বড় সাহাবীরা যাইতে ভয় পাইতেছে, বাবারে যাইমু, বাঘ ফললো কিথা যদি তাবাদা ধইরালা, মাইরা লাইছে, তারপরও ডরাইতেছে তার কাছে তো যাইমু যদি তাবাদা ধইরালা। ওই সমস্ত লিডার গুলারে দুইটা ছোট ছোট বাচ্চারা কি করে দিছে? শেষ, ডিসমিস করে দিছে। এজন্য ইসলাম বিদ্বেষী হবেন না। ইসলাম আমাদের ধর্ম, আমাদের ধর্ম আমাদের প্রাণ, নবী আমাদের কলিজা, নবী আমাদের জীবন, আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। নবী ছাড়া কোনো ঈমান হইতে পারে না। ইসলাম বিদ্বেষী কোনোদিন মুসলমান হইতে পারে না। এই জন্য আবু জাহেল চাইতেছে যে বাতি নিবাই দেবো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ والله خير الماكرين। আবু জাহেল ডাকটা বলতেছে, এই লিডারেরা আইছো, ঠিক আছে, কি উদ্দেশ্য ডাকছো? ডাকছি মুহাম্মদরে শেষ করার লাগে, কিভাবে তারে থামানো যায়, কিভাবে তাকে আমাদের ওই ধর্মের দেবদেবীর বিরুদ্ধে যে দাওয়াত দিতেছে তাকে কিভাবে টাকানো যায়, এই চিন্তাধারার জন্য আজকে বসেছি। কিছু কিছু মানুষগুলা বলতেছে তারে দেশান্তর কইরা দাও। ইফায়দা মিস্টার ইবলিশ শাইখে সু বুড়া বেটা দুধ ধরে লাঠি দিয়ে বর দিয়ে যাইতেছে। আবু জাহেল কি ও চাচা বাড়ি কই? বাড়ি আমার
নজ ও কি লিগাইছো মাদা যাইতাছি উনতাছি তোমরা বলে মুহাম্মদের বিরুদ্ধে কি করতেছো যদি তোমরা অনুমতি দাও আমি তোমাদের কাছে বইতাম চাই মুরব্বী চাইলে সবাই চাচা একটু আসেন বসেন একটু মত দেন তখন একজনে বলতেছে যে তারে আমরা দেশান্তর করে দিই তখন শয়তান কোন না দেশান্তর যদি করো তার যে নুরানি চেহারা তার যে মধুর কণ্ঠ ওই কণ্ঠ আর চেহারার মাধ্যমে মানুষগুলাকে সে আকৃষ্ট কইরা আবার তোমাদের বিরুদ্ধে তারা কাম চালাই দিব লাস্টে তোমরা ওই দেশান্তর করে দিব তাহলে কি করা যায় বন্দি করে লাই আও ইসবিতুক আরে বন্দি করে লাই শয়তান কোন না এটা আমার মতে ধরে না তো কি রে কিসের জন্য তারে যদি বন্দি করো তার যে অনুসারীরা আছে যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ কইরা তারে চিনিয়ে নিয়ে যাবে মিস্টার আবু জাহেল হে বলতেছে তো নেতা মাথাটা একটু বড় কইতেছে হত্যা করলাম শয়তান কই ঠিক আছে তার কথাটাই কি আছে ঠিক আছে একটাই ঠিক এটাই করবো আবু জাহেল ডাকতে কয় এই মারবো তো ঠিক আছে আর একটু কথা আছে কি কথা তারা যেই সে বংশের মানুষ নাই তো লক্ষ্মীপুরের একটা যে মাইরা লাইবা পরে তোমরা রাখতো না অস্তিত্ব ঠিক করে লইব কুরাইশ বংশের তারা শক্তি প্রচুর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত এবং সবচেয়ে দামি বংশ হইল কুরাইশ তার সাথে উচ্চা চলা যাইতো না যতই তারা বিরুদ্ধে থাকুক বাতিজারে মাইরা লাইবা বাইরে মাইরা লাইবা এরা ছায়া থাকতো না সোজা করে লইব কি করবা প্রত্যেকটা গোত্র থেকে এই তোমাদের যে পুরা কাবার আশপাশে যতটা এই গোত্র আছে প্রত্যেকটা গোত্র থেকে একটা একটা করে যুবক 100 যুবক 100 গোত্র থেকে তারা একসাথে মুহাম্মদের উপরে আক্রমণ করবে মুহাম্মদরে শেষ করে দিবে তাহলে তারা রিটার্ন আর কোনো প্রতিশোধ নিতে পারবে না শয়তান কৌড় ঠিক আছে তার কথাটাই ঠিক আছে আবু জাহেলটি গ্রহণ করলাম আর আল্লাহ তাআলা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছে ওই দিক দিয়ে মুহাম্মদ এই আবু জাহেলের সৈন্যবন্ধুরা কয়ে দিয়েছে তোরা আজকে রাত্রে গিয়ে কি করবে মুহাম্মদের ঘর ঘেরাও করবে করে তারে হত্যা করে নেবে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ والله خير الماكرين আল্লাহ তাআলা জানাইয়া দিতেছেন হে আমার হাবিব যে সময় কাফেররা আপনার জন্য দারুণ দোয়ার মধ্যে বৈশা বৈশা চিন্তা ফিকির করতেছে আপনাকে হত্যা করে দেওয়ার জন্য এমনকি রাহমাতুল লিল আলামিনকে সমস্ত কাফেররা সারাটা ঘর ঘেরাও করে ফেলছে যে রাহমাতুল লিল আলামিনকে হত্যা করে দিবে ওই পাকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন নবী গো আপনি আর মক্কার মধ্যে থাকতে হবে না মক্কা ছেড়ে চলে যান মদিনার দিকে চলে যান আর আপনি মক্কার মধ্যে থাকতে হবে না রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকদা বলেন রে আলী আমার কাছে অনেক আমানত রয়েছে যে আমানতগুলা মক্কার কুরাইশরা আমার কাছে রেখেছিল ওই আমানতগুলা রেখে যদি আমি চলে যাই তারা আমাকে বাটপার সিটার কইরা গালাগালি করবে তাদের আমানতগুলা তুমি পৌঁছায়া দিতে হবে এ আলী তুমি ওই ঘরের মধ্যে আমার কম্বল দিয়া শুয়া থাকো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়া আছে মনে মনে চিন্তা ধারণা আজকে রাতে তো আমি আলীকে হত্যা করে ফেলবে কারণ কাফেররা যে সময় সকাল হবে সকাল হওয়ার সাথে সাথে আমার ঘরের মধ্যে নবীজির কামরার মধ্যে আয়েশা ঢুকবে দুইটা সারা দেখবে যে নবীজি শুয়া নবীজিকে মনে কইরা আমার উপরে আক্রমণ চালাইবে আমাকে হত্যা করবে আর আমি আলীর একটা এই জায়গার মধ্যে একটা বিষয় হইল হাসরের ময়দানে রব্বে কারীম যদি জিজ্ঞাসা করে এরে আলী তুই কি নিয়ে আইছস তোর আমল কি কোন আমল আসেনি তখন আমি ডাকদা বলবো এ রব্বে কারীম আমার কোনো আমল নাই আমার কোনো কিছু নাই তবে একটা আমল আছে কি আমল ওই আমলটা হইল রাহমাতুল লিল আলামিনের জায়গায় আমি আলী জীবন দিয়েছি আর তোমার হাবিবকে আমার উসিলা বাঁচায়া দিছি
ওই দিক দিয়া রহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া ঘর থেকে বাহির হইবে কেমনে? চতুর্দিকে তো কাফের দাঁড়ায় আছে তলোয়ার নিয়ে, বাহির হইলে তুই হত্যা করে লইবে। আল্লাহ তাআলা বলেন, চিন্তা করেন না আমার হাবিব, আপনাকে আমি ব্যবস্থা করে দিতেছি। কি করবেন? আমার হাবিব, আপনি কিছু দুলা হাতের মধ্যে নেন। দুলা হাতের মধ্যে নেওয়ার পরে বলতেছে, হাবিব এটার মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। নবীজি তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে তেলাওয়াত করতে করতে তেলাওয়াত করতেছে, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এতটুকু পর্যন্ত তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, আমার হাবিব এই বালুগুলার উপরে আপনি একটা ফু দেন। এবার ফু দিছে, দেওয়ার পরে বলতেছেন, আপনার ওই বালুগুলা আপনি নিক্ষেপ করেন। রহমাতুল লিল আলামিন বালুগুলা এইভাবে নিক্ষেপ করার সাথে সাথে সমস্ত কাফেরগুলা চতুর্দিকে। এখন প্রশ্ন থাকে, আমি এখান থেকে বালু নিয়ে এইভাবে মারলাম, পিছনে যাইব বালু? উত্তর দেন না, পিছনে যাইব? এইদিকে যাইব? এদিকে যাইব? শুধু সামনে যাইবে? রহমাতুল লিল আলামিন মারছে শুধু এইদিকে, গেছে চতুর্দিকে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, দেওয়া আপনার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। ইদ রামাইতু, আপনি নিক্ষেপ করেন, আর ওয়ালাকিন্না আল্লাহ রামা, আর বরঞ্চ আমি আল্লাহই পৌঁছাই দেব। সমস্ত কাফেরগুলার চৌকের মধ্যে ধুলা পড়ে গেছে, কি হইল সব ডিবি গুছাইতেছে। আর ইফাদ রহমাতুল লিল আলামিন তারার সামনে দিয়া শুরু করে দিয়েছে যাওয়া। গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজায় গিয়া করাঘাত করার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, লাব্বাইক, আমি উপস্থিত। কি রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ও আবু বকর, রাত তো এখন প্রায় 2টা-3টা বাজতেছে, তুমি কি ঘুমাও নাই? ডাক দেওয়ার সাথে সাথে তুমি উইঠা গেলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি সেই দিন থেকে ঘুমাই না যেই দিন আপনি বলেছিলেন, এরে আবু বকর, মদিনার হিজরতের সাথী হইবা তুমি। ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট রাখছিলেন, পিছনের দরজা দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা দিলেন। ওই পাকে দিয়া একজন মানুষ আয়েশা বলতেছে, কিরে তোরা এখানে কিতা? নবীজির ঘর তো এরা বেষ্টন করে রাখছে যুবকটি, কিরে তোরা এখানে কিতা করস? নবী মুহাম্মদরে মারতাম। দৌড় ব্যাককলের দলগল, আমি ইতিপূর্বে দেখেছি নবী মুহাম্মদ যাইতেছে এইদিকে, কি কাজ? আমরা তো সময় দাঁড়াই রইছি, তোরা ফাগলে ধরছে। এমনার একটা দেখে লস না ঘর আছে কিনা। ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে গিয়া দেখে কম্বল উল্টাইছে, উল্টাই কিরে আলী, তোর তো বড় সাহস, এই জায়গার মধ্যে ঘুমাই রেখেছে, তোরা আমরা শেষ করে নিলাম না। ও শেষ করলে আমার জীবন সফল হয়ে গেল না। আমিও তো আল্লাহর কাছে বলতে পারতাম, আল্লাহ তোমার হাবিবের জায়গায় আমাকে মনে কইরা হত্যা করছে, তো আমার জীবন সফল হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন ওই দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে যাইতেছে মদিনার দিকে রওনা। ওই দিক দিয়ে কাফেররা নবীজির পিছন ছুটছে। রহমাতুল লিল আলামিন সামনে দিকে চলে, ওই দিক দিয়ে আবু বকর একবার সামনে যায়, আরেকবার ডাইনে যায়, আরেকবার বামে যায়, আরেকবার পিছনে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে, রে আবু বকর, ও আবু বকর, আমার মনে চাইতেছে না খানায়ে কাবা ছেড়ে যাইতাম। এরে কাবা যদি কাফেররা এইভাবে আমাকে আক্রমণ না করত, আল্লাহ তাআলা যদি আমাকে আদেশ না করত, আমার জন্মভূমি চাইরা এরে খানায়ে কাবা তোকে চাইরা আমি কোন জায়গায় যাইতাম না। আবু বকরকে বলতেছে, রে আবু বকর, কেন তুমি আগে পিছনে ডাইনে বামে যাইতেছো? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার ভয় হইতেছে, আমার যেন মনে হইতেছে সামনে দিয়ে জানি কে আপনার উপরে আক্রমণ চালাইতেছে। ওই সময় আমি দৌড়িয়ে সামনে যাই, আবু বকরের বুকটা সামনে
তৈয়ার করে দেই, কোনো আঘাত যেন আমার নবীজির উপরে আসার আগে আমার আবু বকরের বুকটাকে যেন জারজার করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আবার যেই সময় মনে করি ডান দিক থেকে মনে হয় কাফেররা আপনার উপরে আক্রমণ করতেছে, আবার আমি ডান দিকে চলে যাই। যেই সময় মনে করি বাম দিক থেকে আপনার উপরে আক্রমণ করতেছে, তখন আমি বাম দিকে চলে যাই। যেই সময় ভাবি যে আপনাকে যে দিক দিয়ে আক্রমণ করে সেই দিকে আমি দৌড়ে ছুটাছুটি করতেছি, এমনি গারে সুরের মধ্যে যে সময় চলে গেল, রহমাতুল লিল আলামিন বলতেছে, আবু বকর, ওই গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করব, ওই গুহার ভিতরে ঢুকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আগে গর্তের ভিতরে ঢুকি। কেন রে আবু বকর, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তের ভিতরে কোন বিষাক্ত জিনিস থাকতে পারে, কোন পোকামাকড় থাকতে পারে, যেই পোকামাকড়গুলা আপনাকে কষ্ট দিবে। আগে আমি গর্তটাকে পরিষ্কার করে তারপর আপনি ঢুকবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুইকা গর্তটাকে সুন্দরভাবে পরিষ্কার করলেন। গর্তের মধ্যে অনেক ছোট ছোট গর্ত ছিল, ওই গর্তগুলাকে আবু বকরের জামা সিরা সবগুলাকে বন্ধ করছে। আরো দুইটা গর্ত বাকি রয়েছে। এমনি রহমাতুল লিল আলামিনকে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি গর্তের ভিতরে আগমন করেন, আসেন। আবু বকর বসার পরে রহমাতুল লিল আলামিনকে বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি অনেক পেরেশান, অনেক কষ্ট করে ওই জায়গা পর্যন্ত এসেছেন, আপনি একটু রেস্ট নেন, একটু ঘুমান আমার উরতে, আপনি ঘুমান। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা গর্ত ছিল, এই যে গর্ত ছিল, ওই গর্তের মধ্যে ফা দিয়া নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকায় রয়েছে। आशिकों से क्या मजा है, माशुकों से पूछियो, बाग गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। आशिक আর মাশুকের মধ্যে কি, এটা মাশুক আশিক সারা বুঝবে না, প্রেমিক সারা প্রেমিকার অবস্থা বুঝবে না, প্রেমিক সারা বুঝতে পারবে না এটার মধ্যে যে কত মজা, কত স্বাদ। আবু বকর দোয়া করতেন আর বলতেন, আল্লাহ, আমার নবীকে এমন ভাবে দেখাইবা যেই জায়গার মধ্যে অন্য কোনো মানুষ যেন না দেখে, কারণ আমার হিংসা লাগে। একটা মানুষকে অথবা একটা মহিলাকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসেন, এই মানুষটা চাইবো কি যে অন্য একটা মানুষ তারা দেখুক? চায় না। সাবধান, তার দিকে কেউ চোখ তুলে তাকায় বা চোখটা তুলালাম। আমার স্ত্রীর দিকে অন্য বেড়া চাইবা, চোখটা তুলালাম, গর্তা মুড়ায় ফেলাই দিব। নবীজিকে তারা তো নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতো, বেশি ভালোবাসতো। আবু বকর বলতো, আমার নবীর দিকে যে সময় আমি তাকাই, অন্য কোনো সাহাবী তাকাইলে আমার কষ্ট লাগে, আমার নবীর দিকে আমি তাকাইতাম, আর যেন কেউ না থাকে, এত মহব্বত নবীর প্রতি। ডাকদা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি চাই আপনার চেহারার দিক দিয়ে শুধুমাত্র আমি তাকাইব, আর যেন কোন মানুষ না তাকায়। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নিছেন গারে সুরের মধ্যে যাওয়ার পরে। রহমাতুল লিল আলামিনকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি রেস্ট নেন, আমার রাতের মধ্যে ঘুমান, আর আপনার নুরানি চেহারাটার দিকে তাকাইয়া তাকাইয়া আমি সারাটা সময় কাটাইয়া দিমু। ওই পাখে দিয়া কাফের গুলা ওই গর্তের কাছে চলে আইছে, যেন তাদের পা গুলা দেখা যাইতেছে। আবু বকর ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, মনে হয় কাফের গুলা আপনাকে দেখা ফেলবে, আমাকে দেখা ফেলবে, মনে হয় আপনাকে শেষ কইরা দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর সহ্য হইতেছে না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে সান্ত্বনা দিতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাহমাতুল লিল আলামিন বলতেছে, ইয ইয়াকুলু লি সাহিবিহি, যখন তার সাহেব তার বন্ধুকে বলল, অর্থাৎ আবু বকরকে বলতেছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এরে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই,
তুমি কি মনে মনে ভাবতেছো আমরা একলা একলা আছি? আমরা দুইজনই না, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ আছে যার, সবই আছে তার। ফালাকুল মাওলা ওয়ালাহুল কুল। আল্লাহ যদি তোমার হয়ে যায়, আমার হয়ে যায়, সব কিছু তোমার বিরুদ্ধে গেলেও সমস্যা নাই, কোনো কিছু তোমাকে শেষ করতে পারবে না। রহমাতুল লিল আলামিন আবু বকরকে সান্ত্বনা দিতেছে। এমন কি কিতাবের মধ্যে লেখা হয়, তারা গর্তের দিকে তাকানোর কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র তারা যদি তাদের পায়ের দিকে তাকাইতো তাহলেই তারা নবীকে এবং আবু বকরকে দেখতে পাইতো। আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিয়েছেন, মাকড়ের জাল দিয়া ওই মুখটাকে ভরপুর কইরা দিছে। একটা কাফের আরেকটা কাফেরকে বলতেছে, যদি ওই গর্তের মধ্যে মুহাম্মদ এবং আবু বকর যদি ঢুকতো তাহলে তো ওই যে জালগুলা দেখা যাইতেছে, জালগুলা ছিদ্র হয়ে যাইতো। যেহেতু জালগুলা ছিদ্র নাই, বোঝা যাচ্ছে এই গর্তের মধ্যে আবু বকর আর নবী মুহাম্মদ নাই, চলো আমরা চলে যাই। রহমাতুল লিল আলামিন এইভাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা ছাইরা মদিনার দিকে যায়, মদিনার দিকে রওনা করেছে। আবু বকরকে নিয়ে যাইতেছে। এই দিক দিয়া আবু জাহেল মক্কার মধ্যে ঘোষণা কইরা দিছে, এই মক্কার কাফেররা, এই মক্কাবাসীরা, যদি তোমরা যেই পারবা মুহাম্মদকে জীবিত অথবা মৃত, জীবিত অথবা মৃত যেই ভাবেই পারো, যদি মুহাম্মদকে আমাদের কাছে আইনা দিতে পারো, তাহলে 100 লাল উট, 100 লাল উট তোমাদেরকে পুরস্কৃত করা হবে। পাগল, তারে দৈরানো কোনো ব্যাপার নেই। যে সময় আফগানিস্তান ওসামা বিন লাদেন, এটা অনেক আগের ঘটনা, এটা আপনারা বলতে পারবেন, আমরা তো সময় ছোট। ওসামা বিন লাদেন যে সময় আমেরিকার বিরুদ্ধে লাগছিল, আমেরিকার বুশ, এই যে বুশ একসময় প্রেসিডেন্ট ছিল সে আমেরিকা, ওই লাল কুত্তা আমেরিকার বুশ বলছিল, যদি তোমরা ওসামা বিন লাদেনের মাথা আমাদের কাছে আইনা দিতে পারো তাহলে তোমাদেরকে এত এত $1000 তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এমনকি ওসামা বিন লাদেনকে ধরার জন্য আমেরিকার বুশে 24 ঘন্টার আলটিমেটাম, যে মোল্লা যাইবে কই, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর যাইবে আর কদ্দুর, 24 ঘন্টার ভিতরে আমরা যেভাবে পারি ওসামা বিন লাদেনকে আমরা ধরে দিব। আল্লাহ তাআলা দেখায়া দিবেন, তোরা ওসামা বিন লাদেনকে ধরবে, তার ফাঁকরিল লাগালো পাইবে না। 24 ঘন্টা নয়, 24 দিন নয়, 24 মাস চলে গেছে, ওসামা বিন লাদেনের কোনো পাত্তা নাই। রহমাতুল লিল আলামিন ডাকদা বলতেছে, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করতে হবে না, আমরা ব্যবস্থা কইরা দিই, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা কইরা দিবে। ওই দিক দিয়ে আবু জাহেল ঘোষণা করেছে যে মুহাম্মদকে দইরা দিতে পারবে 100 উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সুরাকা নামক এক কাফের লাশ পর্যায়ে মুসলমান হয়ে যায়। সুরাকা ওই খবর শোনার পরে চুপিচাপি কাউকে কোনো কিছু বলে নাই, না বইলা দ্রুতগামী ঘোড়া নিয়া অস্ত্রে শস্ত্রে তীর গুলা নিয়া রহমাতুল লিল আলামিনের পিছে দৌড় শুরু করে দিয়েছে। রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার পরে, রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি একবার পিছন দিকে তাকায়া দেখেন, ওই দেখেন সুরাকা আপনার কাছে চইলা আইছে, আমাদেরকে কিছুক্ষণের মধ্যে আক্রমণ করবে। রহমাতুল লিল আলামিন বলেন, আরে আবু বকর চিন্তার কোনো কারণ নাই। এমনি রহমাতুল লিল আলামিন পিছনের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে সুরাকার 4টা ঘোড়া সহ জমিনের মধ্যে দাইবা গেছে, আর ঘোড়া উঠতেছে না। তারপর রহমাতুল লিল আলামিনের কাছে কাকুতি মিনতি করতেছে, ও মুহাম্মদ, তোমার পিছনে আমরা লাগবো না, দয়া করে আমাকে মাফ করে দাও, ওই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা দিছে, ইশারা দেওয়ার সাথে সাথে ওই সুরাকার ঘোড়াগুলা আবার জমিনের মধ্যে উঠছে। উঠার পরে সুরাকা লক্ষ্য করে কিতাবের মধ্যে বর্ণনা করে, আমি দেখতে পাই 4টা ঘোড়ার পায়ের দিকে যে গর্তগুলা হয়েছিল, গর্ত থেকে যেন আগুনের ধোঁয়া বাহির হইতেছে।
বলতেছে। এমনি সুরাকা গিয়া রহমাতুল লিল আলামিনের পায়ের মধ্যে পইরা বলতেছে, ও আল্লাহর হাবিব, আমাকে মাফ কইরা দেন, আমাকে মাফ কইরা দেন, আমি আপনাকে হত্যা করতে পারবো না। তখন রহমাতুল লিল আলামিন বলতেছেন, এরে সুরাকা, তোমাকে আমি মাফ করে দিব, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ। কি অনুরোধ? এরে সুরাকা, তুমি যাইবা মক্কার দিকে, তোমাকে মানুষে জিজ্ঞাসা করবে, এরে সুরাকা, মুহাম্মাদের কোনো খবর পাইছো কিনা? তুমি বলবা, না, আমি এই দিকে দেখে আইছি, এই দিকে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই, তোমরা অন্য দিকে যাও, এইটাও হলো তোমার কাছে আমার অনুরোধ। তখন সুরাকা যাইতেছে, প্রতিমধ্যে মানুষগুলা পাইছে, মানুষগুলাকে বলতেছে, এরে সুরাকা ডাকদা বলতেছে, রে মানুষেরা, তোমরা এই রাস্তা দিয়ে যাইও না, ওই রাস্তা দিয়ে আমি দেখাইছি, তোমরা এই রাস্তা দিয়ে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই, অন্য রাস্তা দিয়ে যাও। তারপর আরেকজন কাফেরের সাথে এমন ভাবে সাক্ষাৎ হয়, রহমাতুল লিল আলামিন এইভাবে অনেক ঘটনা ঘটে। লাস্টে ছোট একটা ছাগলের বাচ্চা থেকেও দুধ দোহন করে, এটা নবীজির মুজিজা। ভিন্ন অনেক লম্বা ঘটনা। যার পরে রহমাতুল লিল আলামিন মদিনার কাছে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চাগুলা, এমনকি সমস্ত মানুষগুলা উল্লাস শুরু করে দিছে। মানুষগুলা, ছোট ছোট বাচ্চাগুলা কবিতা শুরু করে দিছে, গজল গাওয়া শুরু করে দিছে। তলাআল বাদরু আলাইনা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাহা লিল্লাহি দাঈ। এইভাবে গজল শুরু করে দিছে। রহমাতুল লিল আলামিনকে তারা একবারে যত্নে রহমাতুল লিল আলামিনকে বরণ করে দিছে, বরণ করে নিছে এবং স্লোগান দেওয়া শুরু করে দিছে, আহলান সাহলান, এ অতিথি মেহমান আসেন, ওয়েলকাম, আপনাকে স্বাগতম, আপনি আসেন। এমনকি সমস্ত সাহাবীরা রহমাতুল লিল আলামিনের উটের লাগাম ধইরা টানাটানি শুরু করে দিছে, কে নিবে কার বাড়িতে, কে নিবে কার বাড়িতে। এমনি রহমাতুল লিল আলামিন ডাকদা বলতেছে, এরে আমার সাহাবীরা, তোমরা টানাটানি করার কোনো প্রয়োজন নাই, তোমাদের এই যে উটটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই উট যেই জায়গায় থামার এই জায়গায় থামবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফয়সালা হবে, তোমাদের টানাটানির কোনো প্রয়োজন নাই। লাস্ট পর্যায়ে রহমাতুল লিল আলামিনের নানার বাড়ি, বর্তমানে যে জায়গা নবীজির মদিনায়, সোনার মদিনায়, ওই জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিনকে অবস্থান করছে। লম্বা ইতিহাস, ইনশাআল্লাহ অন্য সময় যদি সুযোগ পাই আলোচনা করব। আজকে আলোচনার উদ্দেশ্য হইল আপনাদেরকে কিছু জমায়া দেওয়ার, আর আমাদের দাওয়াতি মেহমান চলে আইছে। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি ওয়াসিম আল আবরার, ঢাকা, উনি চলে আইছে। হুজুরে এখন বয়ান করবে। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মেহমান চেয়ারম্যান সাহেব এবং আরো চেয়ারম্যান, এই অতিথি অ্যাডভোকেট, আমাদের সভাপতি সাহেব, মাশাআল্লাহ, উনিও চলে আইছে। আমাদের চেয়ারম্যান সাহেব চলে আইছে। আরো আমাদের অনেক অতিথিরা এসেছে, বিশেষ করে সুমাইয়া মাদ্রাসা